ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলা নবী হলার উত্তরসূরি, ওয়ারিসুন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরে সম্মান করিও, উলামায়ে কেরামরে জমিন সম্মান করিও। কোন কারণে? এরা নবী হলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে আমার এই আওয়াজটা হইছে না কোন চাই আমি বাকি দোকান টিকাইতাম না। আল্লাহ এই দোকানে উমস্টল দিলাম, এর আর খিতা দুইশ, আমি তো ভাসি গেলাম, আমি আই গেছি। এর কারণে খেয়াল করবা, বহুতে হয়ে যা তাই নাসান খাস হইলা আলি, এর কারণে বেজার হইবা না। আমি টাইমরে ওলা গুরুত্ব দেই, টাইমরে গুরুত্ব দেই। কোনো মানুষে হইতে পারত না, আমার টাইমর বাদে গেছি। আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে নিয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, বান্দায় জমিন কি করা লাগবো? ফালিয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা। ওলি আল্লাহ যারা আছেন এরা জমিনে ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ যারা আছেন, আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছেন, এরা জমিনে কোনো ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি আল্লাহ এরারে খাওয়া হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন, এরারে ওলি আল্লাহ খাওয়া হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, হক্কানি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ। এর কারণে বাইরে জওয়ান একজন ওলির ঘটনা হইয়া বিদায় নিব। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম তান সিলসিলা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। হযরত ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো, যে ব্যক্তির নাম হইল শামাউন। বন্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো, 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে। যখন শামাউনের মরণের সময় আই যায়, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন। খবর পাইয়া শামাউনের বাড়ি যায়, যাওয়ার বাদে কইল শামাউন তুমি মারা যাইবাই, আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। যদি আমার কথা মানিয়া মারা যাও, বলে কি কথা? বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো, তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব নি না জ্বালাইত? বালা করে খেয়াল করবো। বলে আমারে তো জ্বালাইব। বলে আমি একদিনও আগুনের পূজা করছি না, তবে আমার বিশ্বাস আমি আগুনিত হাত ঢুকাইম, আমার আল্লাহ আমার 100 রুম পর্যন্ত চালাই দাঁড়ায়। এত ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায় ও শামাউন, ও জায়গার মধ্যে আগুন ধরায় 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই, এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী করে হইয়ার আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইম। আমার বিশ্বাস হইল আমার হাত জ্বলা দূরের কথা
একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত না। ওই সময় সামনে হইল দেখি হাতটা ঢুকাও, আগুন ধরানি হইল দাউ দাউ হরের। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকানি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছেন। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এক রুম পর্যন্ত জ্বালাইছে না। হইলা সামাও তুমি তোলা ঢুকাও না বলে, না ডর করে আমারে জ্বালাই দিব বলে, যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর খলিমা পড়িয়া মরি যাও। তোমার মৌতর সময় আইছে, যদি খলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলে না। সুবহানাল্লাহ। ডাক্তার দিল গলি গেছে, কইছে হাসাও করায়নি বলে, হয় বলে আমারে লেখিয়া দিবাইনি বলে, এটা কিতা মাত্র আমি লেখিয়া দিব। আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখলি, হে সামাউন তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও তাহলে তুমি জান্নাত যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে ও ইমাম হাসান বসরি তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আসেনি। ইমাম হাসান বসরি ফরমাইল, ও সামান আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল খলিমা পড়িলেই মতো লেখিয়া দেওয়া লাগবে। এটা বেঙ্গালুর যাইবার টিকেট, এটা আমসবরের টিকেট না, বেহেস্তর টিকেট। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুসো পড়িয়া লেখিয়া দিয়েছেন, হয়েছে হইতো না। কিন্তু আরো জ্ঞানী গুণী মানুষ আছে, মুরব্বী সকল আছেন, মীরা সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও লইয়া দেও, কারণ তোমার এর দস্তখতে আমি মানি আর না। উপস্থিত মানুষের দস্তখত লইছ লওয়ার পরে সামাউনের হাত নেই। ও সময় সামাউলে জমিনের মধ্যে কইল, হে ইমাম হাসান বসরি আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইম, আমি যখন জমিন তলে মারা যাইম আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরিয়ে, আমি মারা যাইম কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াইবাই, আমারে আপনি কবর রাখবাই, আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবা। সারা মানি লইছ, মানিয়া কলিমা পড়াই আইছে। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আইছে, রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যায়। ফজরের সময় খবর আইল ইমাম হাসান বসরি সামাউল জমিনুল্লাহ 70 বছর অগ্নি পূজক সামাউল কলিমা পড়ি মারা গেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দেখুন সামাউল কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজটা আছে রে। কাগজ এইভাবে মুঠ করিয়া ধরছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি টান মারি হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছে, জল ব্যবস্থা করেন, গোসল দেমাইন, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছর অগ্নি পূজক সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া কবরও দাফন করিয়া আইছে। যখন বাড়ি যাইছ ইমাম হাসান বসরির ঘুম নাই, খানি নাই, কোন কারণে? আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম, আমি হাসান বসরি মারা যাইম, আমি জান্নাত যাইম না দুজখ যাইম, আমি কইতাম পারি না 70 বছর অগ্নি পূজক সামাউন্ডে আমি বেহেশতর টিকিট দিয়া দিলাইলাম। আল্লাহ যদি জানাইলো হাসান বসরি তুমি কোন ত্রুতে এই সামাউন্ডে তুমি কাগজটা দিলাই, তখন ইমাম হাসান বসরি জমিন ডরাই গেছে। বাইরে জোয়ান মানু বেমার পড়ে, মানু বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়,
মানুষ মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষ অভাবের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিনের মধ্যে খান্দ হয়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হইছে জমিনও খালি নাই, জমিনও ঘুম নাই। চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়, চেহারাটা বদলে যায়। একদিন একজন মুরিদে ফরমাইল, হুজুর আজ কয়েকদিন তলে এই জমিনের মধ্যে দেখি আপনি বড় চিন্তিত অবস্থায় আছে, আপনারে খানি দিলে খানি খাইলাম, আপনি নমাজ পড়য় আর খালি চিন্তিত অবস্থায় জমিন দেখি কারণটা কি তা হইলাম। ইমাম হাসান বসরি ফরমাইল, ও বাবা তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম, আমি সামান্যে কাগজ লেখিয়া কাপড়ের মধ্যে দিয়া দিলাইছি, সামান জন্য তো যাইব, এখন জন্য তো যাইব না দুজখ যাইব জানিয়া না, আমি ভুল করলাম। আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন কে হইতাম, এর কারণে আমার খানি নাই, জমিন ঘুম নাই, সামানে আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে রে। এখন যদি সামান জন্য তো যায় না শরম পাইব, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই আমার জবাব দেবার মতন ক্ষমতা নাই। আমার বুজুর্গান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়য়, নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সহিত জমিন কান্দন দেবা মৌলা আমি জমিন ভুল করেছি, আমারে আপনি মাফ করিয়া দেব, আমি এমন একটা কাম করে লাইছি আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার লোভের খাতিরে সামান দিয়ে আপনি জন্নত জায়গা দিয়া দেব। 1-2 দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। ওই সময় খাবে দেখো সামান দিয়ে আল্লাহ জন্নতর মধ্যে ঘুরাইতে রাখো না, সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হাসান বসরি ফরমাইল, সামান তুমি কোন জায়গায় আছো? বলে হে ইমাম হাসান বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না, জমিন তুমি কান্দিও না, তুমি জেলা হইছিলাই তোমার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম, আল্লাহ জন্নত দিলাইবা, আমি মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত জায়গা দিলাইছেন, সুবহানাল্লাহ। ও সময় সামাউনে ফরমাই, ও ইমাম হাসান বসরি আমার কারণে জমিনও চিন্তা করিও না, জমিনও কান্দিও না, তুমি যে কাগজ দিসলাই এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই, তোমার কাগজ আমি তোমার হাওলা করিয়া দিলাম, এই কাগজটা লইয়া যাও। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন জমিনও জাগ্রত হইছেন রে, ওই সময় দেখা যায় টান বালিশের দ্বারা এই সামাউনের কাগজ আল্লাহ দিলাইছেন, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বর আর আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল। বাইরে জোয়ান আই যে জায়গার মধ্যে বহু জোয়ান আইসেন, অনেকর মা জমিনও আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা জমিনও আসেন, অনেকর বাবা নাই। যাদের মা বাবা জমিনও আসেন খেদমত করো, আর যাদের মা বাবা জমিনও নাই আমাদের দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য দোয়া করতাম, জিয়ারত করতাম, মা বাবার জন্য সদকা খয়রাত করতাম, মা বাবার ওটা জমিন খুশ হয়ে যাইবে। বহু জোয়ান আছে রে মা মারা গেছে 5 বছর হইল, 6 বছর হইল, জোয়ানে জমিন সদকা খয়রাত করয়, নামাজ পড়িয়া দোয়া করেন রে বা মওলা আমার মাই জমিন নাই। একটা বার যদি আমার মাইরে আমি খাবে দেখতাম তাহলে আমার মনটা জমিন শান্তি হইল। বহু আওলাদ হলে মা বাবার জমিন খাবে দেখয়, খাবে দেখার লগে লগে জমিনের মধ্যে খান দইলাই রে আমার মাই জমিন নাই,
আমার বাবা জমিন নাই। আজ 7 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায়। আমার বাবা মারা গেছে, আমার মারে আমি জমিন দেখলাম। সন্তান জমিন জাগ্রত হইব, সারাদিন জমিন আফসোস করব। বাইরে আমার বাইরে আমি দেখলাম, আমার বাবারে জমিন দেখলাম। আল্লাহর কাছে দোয়া করব রে মাওলা, আমার মার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবায় জমিন যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। বহু মা বাবা আছে আওলাদের জমিনও কষ্ট দেন, আওলাদের জমিনও আপনারা কষ্ট দেন, কিন্তু সমাজ ডরাইয়া ইজ্জতর ডরে মানুষের শরমে মা বাবায় হইল না। জমিনও রাইত খান্দ সগর বানিয়ে বালিশ পুড়িয়া যায় বাইরে জোয়ান। যদি তোমার মা বাবায় তোমার কারণে জমিন কষ্ট করে, যদি ও ফইলাই আল্লাহ তোমার দুনু জানের জীবন আল্লাহ বরবাদ করিলাইবা। কোন মানুষে মা বাবার খেদমত করিয়া মা বাবারও কাদায় করতে পারতো নাই, পারবো না। আল্লাহর এক বন্দায় একবার নাই, দুইবার নাই, মাত্র 36 বার তার মা বিদ্যা মা জননীর আল্লাহর বন্দায় খান্দ লইয়া গঙ্গিত করিয়া হজ গেছ, বাইরে মারে লইয়া হজ গেছ। আমার মীরা সাহেব এবার তার আম্মা জানতে লইয়া গেছলা, একলগে বহুদিন আসলাম, বড় ভালো লাগছে। সন্তানে মারে লইয়া বাবারে লইয়া হজ যায়, তখন মা বাবার মনটা জমিল খুশ হয়ে যায়। আয় আল্লাহ তোমার বাড়ি দাওয়াত করলাই, আমার সন্তানে লইয়া আইছে, কি জমিল আমার সন্তানে খেদমত করে কবুল। আল্লাহর বন্দা একবার নাই, দুইবার নাই, 36 বার বিদ্যা মা জননী গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইছে। 36 বছর বাদে মারে মাটির মধ্যে গুঙ্গিতনে লামাইছ, লামাইয়া মারে জমিন রাখো। আল্লাহর বন্দা শরীরের মধ্যে পড়িয়া দোয়া করেন রে মাওলা, আমি একবার নাই, দুইবার নাই, আমার মারে 36 বার আমি হজর লইয়া আইলাম। আয় আল্লাহ আমার মার হক আমি আদায় করা সম্ভব হইছে নি? ও সময় গায়েব তনে আওয়াজ আইল, বন্দা তুমি একবার নাই, দুইবার নাই, তুমি 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি আমার বাড়ি আইয়া হজর খাম সমাধান করাইলাই। ও বন্দা 36 বার নাই রে, যদি 36,000 বার তুমি করাইলাও, তোমার মার গর্ব আসলাই, পেটের মধ্যে লাথি যখন মাসলাই, একটা কুসার বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না। বৌজাতর নাম হইল মা বাবা, এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো। যদি মা বাবা জমিন রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বন্দা তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুলো বেটা, বাদশাহী খামো লাগতো না, লাগবো না। মা বাবার দোয়া থাকলে বন্দার উপরে যত মুসিবত থাক না কেন আল্লাহ মুসিবত ভালাইতে না। মা বাবাই যে দোয়া করাই, এই দোয়া আল্লাহর যাতে করাইতে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল, নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও, আজিব আজিব তুমি ঘটনাটা দেখবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম লইয়া সাগরের কিনারে আইছে। আবার পরে সাগর ভাইসাই কোনো জিনিস দেখল না, মনে মনে জানাইল, আল্লাহ আপনি নকইলাই সাগরের নিকটে যাইতাম, কোনটা দেখি না। ও সময় আল্লাহর হুকুম হইল, ও সুলাইমান আলাইহিস সালামে তার খাদিম রে কইলা ডুব দে রে। যখন ডুব দিছ সাগরের তল দেশে গিয়া দেখো একটা সুন্দর ঘর, আপনার গম্বুজের মতন ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা,
কিন্তু কোন দরওয়াজা ভাই পানি ঢুকে না। এই ঘরের ভিতরে একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক বসিয়া রইছে। আল্লাহর বান্দার সামনে জন্নতি ভয়ে বসল রাখা, বান্দার হাতের মধ্যে তসবিহ, আল্লাহর বান্দায় আল্লাহর গোলামি করতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো, জওয়ান তুমি জায়গার মাঝে খিলাইলাই, তোমার ঘরের সাইডটা দরওয়াজা খোলা, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকে না, কোনো পানি ঢুকে না, তুমি খিলাইলাই। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান আমার ইনু আবার কারণ হইল আমার মা বাবার অবদান। বলে খিলারে ভাই, বলে ও নবী সুলাইমান, আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা, আমার মায়ে জমিল চৌকে দেওতালা, আমার বাবা জমিন আতুর আসলা। আমি 8 বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফেরা করলাম, মার জরুরত শেষ করাইলাম, মার খেদমত করলাম, আমার বাবার খেদমত করলাম। আমি জমিনও দুনিয়া আসলাম না, আমি দিন মজুর মানুষ জমিনও আসলাম। আমি খাম করিয়া আমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। যখন আমার মার মরণের সময় আইছে, আমি আমার মায়ের দ্বারো, ওই সময় আমার মায়ের জমিন তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জাদু বলিয়ে এই জমিন আমার লোকের তো ভালো ব্যবহার করে। আয় আল্লাহ, আমি জাদুর মায়ের দোয়া করিয়া আমি মা মারা যাইয়া আমার জাদুরে তোমার হাওলা করিয়া বিদায় নিয়া, আয় আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর লম্বা হায়াত আপনি দান করিও সারাই আমিন। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথার দ্বারা আমি আসলাম। ওই সময় আমার বাবা তুলিয়া দোয়া করছে, বাবুল্লাহ আমার জাদু বলিয়ে এই জমিন না খাইয়া খাবাইলো, আমার জাদু জমিন খেদমত করল। আমি বাবা মারা যাই আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে বলা একটা ইবাদতের জায়গা দেও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কইল, আল্লাহর হুকুমে আমি সাগরের নিচে এই জায়গা খানো আইছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ফরমায়, ও জওয়ান, তোমার মায়ে দোয়া করেছেন, আল্লাহ কবুল করলা। তোমার বাবায় দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছে। এখন আমার খোঁজায় এই ঘরের মাঝে কতদিন ধরে সাগর নিচে আল্লাহ আল্লাহ করলায়, তোমার জমানার নবীকে আসলা কইলাও, কইল ও নবী সুলাইমান, আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জায়গা তুবাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তলে লইয়া হিসাব আরম্ভ করলাম। করার বাদে দেখা যায় 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই। মা এমন দোয়া করিয়া গেছে সেই দিন পর্যন্ত বন্দায় মাত্র 2000 বছর জীবন হয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ ফরমায়, আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার জন্য যদি বন্দা দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন নবী যে ফরমায়, আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সারাই আমিন। বাইরে খারখার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলে আমারও সামান্য মাশাআল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ যারার মা বাবা শুনে হায়াত বাড়াও, আমার এখন যারা মা বাবা জমিন নাই অন্ধকার খবর দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া
আপনার খবর বাসিলি ভাইয়ের বাবার আপনি মৌলার জন্য তোর বাগান বানাই দে বাইরে জোয়ান আল্লাহর মকবুল অলির রোজার মধ্যে খাম হইতো আমি সময় নষ্ট করতাম নাই মাত্র 1000 টাকা একজন মানুষে দেও আমি দোয়া করব যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা।